নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো এখন সন্ধে প্রায় 7টা, ঘরে একাই বসেছিলাম, সময়টাও ভালোভাবে কাটছিল না, তাই ভাবলাম পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে, যদি আপনাদেরকে সঙ্গে নিয়ে একটু ঘুরে আসি তাহলে হয়তো কিছুটা সময় কাটবে। তাই আর দেরি না করে আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই হচ্ছে পুজো মণ্ডপের সামনের যে পুজোর আলোকসজ্জা শুরু হচ্ছে। পুজোর এই কদিন এমনিতেই এটা ক্ষীরপাই যেহেতু শহর, সেহেতু আলো লোকজন সর্বদাই রয়েছে, তাও পুজোর সময় একটু জমজমাটি ভাবটা রয়েছে। এই যে 7-8টা দিন এই যে আলো রোশনি চারিদিকটা যেমন ঝলমল করে উঠেছে, তেমনি যখনই পুরোটা শেষ হয়ে যায় তখনই আমাদের কিছু হলেও বিন্দুমাত্র হলেও যেন মনটা খারাপ হয়েই থাকে। তো কিছু করার নেই, এরকম তো মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য মাঝে মধ্যে এই সমস্ত দেবতারা দেবীরা আসেন। চলুন আর বেশি কথা না বলে চলুন এই স্টলগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। রাস্তার ধারে ধারে যেমন অনেক স্টল বসেছে, তেমনি মেলা প্রাঙ্গণের কিছু কিছু ভেতরেও অনেক স্টল বসেছে। স্টলগুলো বেশিরভাগটাই বন্ধ, কারণ মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, তাই বন্ধই রয়েছে। এখন সন্ধ্যে 7টা, যদি আপনারা 8টার দিকে বা তারপরে আসেন হয়তো কিছু কিছু দোকান খোলা পেতে পারেন। আর এটাও হতে পারে আজকে যেহেতু পুজো এখনও শুরু হয়নি, পরের দিন পুজো, তাই হয়তো কিছু কিছু দোকান খোলা রেখেছে, হয়তো বেশিরভাগ দোকান আজকে খোলা থাকবে না। তো আপনারা অবশ্যই পুজোর দিন কেনাকাটা করতে চাইলে অবশ্যই আসবেন বা ঘুরে ফিরে যাবেন। এখানে নানা রকম স্টলের পাশাপাশি যে কোনো জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, ব্যাগের দোকানের পাশাপাশি নানান কাপ প্লেট এবং অনেক খাবারের দোকান রয়েছে, যেমন ভেলপুরি দেখলাম। চলুন আর বেশি না কথা বলে এবার পুজো মণ্ডপের সামনের যে মূল প্রবেশদ্বার, এইদিকে সামনের দিকে আরও রাস্তায় অনেক আলোকসজ্জা রয়েছে। আর এটা হচ্ছে মূল প্রবেশদ্বার, যেটা হচ্ছে ক্ষীরপাই বয়েজ ক্লাব কেবিসি আয়োজিত 46তম বর্ষের সন্তোষী পুজো বারোয়ারির মেলা। আর দেখুন কত সুন্দরভাবে কাজ করেছে, এখানে সাজিয়েছেও খুব সুন্দর। আর বন্ধুরা, এটা কি আপনারা লক্ষ্য করেছেন রাস্তার মধ্যে যে আলপনাটা এঁকেছে? আলপনাটা যেন এই রাস্তার মাধুর্যটাকে কত গুণ বৃদ্ধি করেছে। দেখুন পুরো মূল প্রবেশদ্বার থেকে একদম মায়ের পুরো মণ্ডপ অবধি পুরোটাই মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে আলপনা দিয়েছে, খুব সুন্দর লাগছে, যেমন খুব সুন্দরভাবে সাজিয়েওছে তেমন। আর এই দেখুন বারোয়ারি পুরো ঠাকুরেরও শেষ মুহূর্তের টাচ আপ চলছে, হয়েই গেছে বেশিরভাগটাই। আর আজকের কিছুক্ষণ পরেই হয়তো পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। আর এইদিকে মাকে আনতে সবাই রওনা দিয়েছেন। প্রথমে ঢাকির দল, তারপর ঝাঁঝ, ঘণ্টা, কাঁসর, ধূপ, ধুনো, প্রদীপ, আরও একে একে সবাই মাকে আনতে যাচ্ছেন। সবার মধ্যে আনন্দের চোখে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু মাকে বাড়িতে আনতে যাচ্ছেন। আর মায়ের আগমনে যেটুকু অংশ ফাঁকা লাগছে, মায়ের আগমনে চারিদিকটা আনন্দে যেমন পরিপূর্ণ হয়ে উঠবে, তেমনি এই মায়ের আসনটাও পরিপূর্ণতা লাভ করবে। দেখুন সবাই মায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই মা তার পুজো মণ্ডপে এসে উপস্থিত হবেন। চলুন আমরাও যাবো আর কিছুক্ষণ পরে। ততক্ষণকে আপনাদেরকে ভেতরের পুজো মণ্ডপের ওখানে অন্দরমহলটার কিভাবে সাজানো হচ্ছে সেটা ঘুরিয়ে দেখিয়ে আসি। দেখুন এটাও খুব সুন্দর লাগছে, এটাকে কি বলে আমার জানা নেই, কিন্তু সত্যি খুব সুন্দর। এখানে বাদ্যযন্ত্র সহযোগে মাকে স্বাগত জানানো হচ্ছে এবং মাকে আনতে যাচ্ছে সবাই একসাথে, খুব আনন্দ করতে করতে যাচ্ছে। দেখুন সবার মুখে খুব মিষ্টি একটা হাসি রয়েছে। চলুন আর কথা না বাড়ি এবার আপনাদেরকে অন্দরমহলটা ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে পুজো মণ্ডপের মূল প্রবেশদ্বার।
প্রবেশদ্বারের ভেতরে, মানে মা যেখানে থাকবেন তার প্রবেশদ্বারটা। আর বন্ধুরা, এটা কি আপনারা লক্ষ্য করেছেন যে পুজো মণ্ডপের পুরোটাই যে কারুকার্য করেছে পুরোটাই হোগলা পাতা, আমরা যেটাকে চাঁচ বলি, ওই চাঁচ দিয়ে তৈরি হয়েছে। আর খুবই নিখুঁতভাবে কাজটা করেছে। জানি না কতটা সময় লেগেছে, তবে সময় অনেকটাই লাগবে যেহেতু নিখুঁতভাবে কাজটা পরিপূর্ণ করেছে। আর এখানে দেখুন, এখানেও কিছু ব্যান্ড, যেটাকে ব্যান্ড পার্টি বলা হয়, ব্যান্ড পার্টির বাজনা বাজছে। আর এই ব্যান্ড পার্টির ধ্বনিতে চারিদিকটা যে অনুরণিত হচ্ছে, আর এই যে শব্দটাই মায়ের আগমন বার্তাকে আরও সুশোভিত করে তুলছে। অনেকেই এখানে উপস্থিত হয়েছে এই কাজটা দেখবার জন্য। আর যাদের অপরিশ্রান্ত পরিশ্রমে এই কাজটা সম্পন্ন হয়েছে তাদের জন্য কর্নিশ জানাই। তারা না থাকলে হয়তো এতটা সুন্দরভাবে কাজ বা প্যান্ডেলটা এত সুন্দর লাগতো না। আর এই দেখুন, মঞ্চের সামনে উঠোনটাতে কত সুন্দর আলপনা দিয়েছে। এই আলপনাও এই যেমন প্যান্ডেলটাকে সুন্দর লাগছে, এই অন্দরমহলটাকে পাশাপাশি এই রাস্তার সৌন্দর্যটাকেও আরও দ্বিগুণ বৃদ্ধি করেছে। আর এইদিকে মাইক বক্স রয়েছে। এখনো কিছু কিছু অংশে কাজ বোধহয় বাকি রয়ে গেছে, হয়তো আজকের মধ্যে সেগুলো হয়তো কমপ্লিট হয়ে যাবে। যেহেতু কালকে পুজো, খুব ফুলদমে কাজ চলছে। আশা করি আজকের মধ্যে পুরোপুরি কাজ সম্পূর্ণ হবে। বেশিরভাগই সম্পূর্ণ হয়ে গেছে যেটুকু বুঝতে পারছি। আর সত্যিই ভেতরটা বা বাইরেটার যে আলোকসজ্জা, ভেতরের যে কারুকার্য, সত্যিই খুব অসাধারণভাবে সাজানো হয়েছে। আর মায়ের আগমন এখনো হয়নি, মাকে সবাই আনতে গিয়েছে। আর কিছুক্ষণ পরেই এই যে ফাঁকা ফাঁকা দেখছেন বিষয়টা, আর কিছুক্ষণ পরেই দেখবেন মায়ের আগমনের সবটাই সুপরিপূর্ণ হয়ে উঠেছে। আর তখন কিছু অংশ খালি আর লাগবে না। এই দেখুন, এটা হচ্ছে সামনের অংশটাতে মা বসবেন। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে কিছুটা অংশ মনে হচ্ছে কাজ বাকি রয়েছে। এখনো কিছু কিছু অংশ কাটা হয়ে রয়েছে, হয়তো এটাকে অ্যাটাচ করবে, সেই কাজও চলছে। চলুন ভেতরটা আরেকবার আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপর আপনাদেরকে সাথে নিয়ে বাইরের দিকটাও ঘুরিয়ে নিয়ে আসবো। এই দেখুন, এখানে থার্মোকলের কি সুন্দর কারুকার্য করেছে, সত্যি অসাধারণ। এইরকম প্যান্ডেল সাধারণত আমরা দুর্গা পুজোতে দেখি, সন্তোষী পুজো দুর্গা পুজোর কাছে খুব অংশে কম নয়। তাই এখানকার একটা খুব জাগ্রত পুজো বা বড় পুজো বলা যেতে পারে। দেখে নিন বন্ধুরা ভালোভাবে ভিতরের যে কারুকার্যগুলো, তারপর আপনাদেরকে নিয়ে একটা বাইরের দিকটা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আর এই যে মায়ের পুজো মণ্ডপ পেরিয়ে সামনের দিকে যে অংশটাতে এখানেও প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছি, এইখানে সম্ভবত মায়ের ভোগ খাওয়ানো হবে, যেটা পুজোর শেষ দিন। মায়ের যে সমস্ত ভক্তরা আসে, প্রায় হাজার হাজার ভক্ত এখানে ভোগ খেতে আসে, তার জন্য এই যে এত বন্দোবস্ত করা হয়েছে, এত বড় প্যান্ডেল করা হয়েছে। আর সমস্ত ভক্ত যারা মায়ের দর্শন করতে আসে তাদের জন্যই এখানে ভোগের ব্যবস্থা করা হয়। তাই সবাই আপনারা ওই দিন আসবেন, অবশ্যই মায়ের ভোগ খেয়ে যাবেন। এখানেও কাজ চলছে। এখানে যে পুজো মণ্ডপের মধ্যে যে সমস্ত মানুষরা কাজ করছেন তারা এখানে বিশ্রাম নিচ্ছে, কারণ একটু পরেই মা আসবেন, তাই ওখানে কাজ কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছে। চলুন পুজো মণ্ডপের ওইখানটা আরেকবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে দেখে নিন বন্ধুরা, এই যে পুজো মণ্ডপের পুরো লুকটা।
জায়গাটাই দেখালাম। আর অবশ্যই আপনারা কেমন লাগলো ভিডিওটা, আর এই জায়গাটা কেমনভাবে সাজিয়েছি অবশ্যই জানাবেন। চলুন আর বেশি না কথা বলে এবার মাকে সবার সাথে যোগদান দিয়ে মাকে আনতে যাই। চলেই এসেছি প্রায়। এই যে সামনের দিকে সবাই রয়েছে, মাকে নিয়ে যাওয়া হচ্ছে পুজো মণ্ডপের ওখানে। বেশি কথা না বলে চলুন এখানে যাই, গিয়ে তারপর আপনাদেরকে মায়ের দর্শন করাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে এই যে মা রয়েছে, মাকে আনা হচ্ছে। আর মাকে খুব যত্ন করেই আনা হচ্ছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে মাকে প্লাইয়ের ওপর দিয়ে আনা হচ্ছে। কারণটা কি হয়তো আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না, কারণ কিছুদিন আগেই এই রাস্তাটা নতুন করে তৈরি হয়েছে, যার জন্য রাস্তায় অনেক নুড়ি বালি মানে গুটি ভারী শক্ত কিছু পড়ে থাকার কারণে মায়ের যাতে আসতে অসুবিধে না হয়, মায়ের যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্য ওই প্লাই পেতে প্লাইয়ের ওপর দিয়ে মাকে আনা হচ্ছে। আরও কিছু কিছু কথা যেটা মায়ের মানে মা সন্তোষী মায়ের সম্পর্কিত কিছু কিছু তত্ত্বকথা বা ব্রত কথা যেটাকে বলে, কিছু কিছু শুনে এসেছে। যেমন মায়ের প্রধানত শুক্রবার হয়ে থাকে, সেই মতো পরের দিন অর্থাৎ আগামীকাল শুক্রবারই মায়ের পুজো হবে। আর মা সম্পর্কিত আরও কিছু তত্ত্বকথা, যেমন মায়ের প্রসাদ খেতে হলে বা এই শুক্রবার যেদিন মায়ের পুজো হয়, সন্তোষী পুজো হয়, তো ওই দিন টক খাওয়া চলে না। তার কারণ কি আপনাদের কারো জানা আছে? যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে মায়ের অবস্থান হচ্ছে, মা যেখানে বাস করেন সেই বাসস্থানটা হচ্ছে পদ্মের উপর, আর পদ্মটা জন্মেছিল দুগ্ধসাগরে। আর আমরা জানি দুধ তেঁতুল বা টক জাতীয় জিনিসে কেটে যায়, তাই মায়ের বাসস্থান এই টক জাতীয় ফল বা টক জাতীয় যে কোনো কিছু নষ্ট করতে পারে। তাই ওই দিন বা এই পুজো চলাকালীন 8 দিন টক থেকে একটু বিরত থাকা হয়। আর এই দিকে এই যে টলির ওপর থাকা একজন পুরুষ আর একজন যে মহিলা ছিল, পুরুষ যেজন আর মহিলা যেজন, দুজনের নাম অনেকের হয়তো জানা আছে বা অনেকের হয়তো জানা নেই, তো তাদের উদ্দেশ্যেও বলে রাখি। পুরুষ যেজনটি রয়েছে তিনি হচ্ছেন রামু। তিনি একজন বণিকের কনিষ্ঠ ছেলে, আর সেই বণিকের 7টি ছেলে ছিল, তার মধ্যে সবথেকে বেশি ছিল হচ্ছে এই রামু। আর তার সাথে যে মহিলা জনটি ছিল তিনি হচ্ছেন ওই রামুর স্ত্রী, যার নাম সাবিত্রী। আর এই দুজনে মিলে সন্তোষী মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং সন্তোষী মায়ের পুজো প্রচার করেছিলেন। তাই মায়ের সাথে সাথে ওই দুজনকেও এখানে আনা হয়, বা মায়ের সাথে সাথে দুজন থাকে, সর্বদাই থাকে। আর টক জাতীয় বিষয় যেটা বললাম মায়ের প্রসাদ খাওয়ার আগে যে টক খাওয়া উচিত নয় বা নিষিদ্ধ থাকে, এটা প্রসঙ্গে বলে রাখি যে এটা অনেকেরই হয়তো কুসংস্কার বলে মনে হতে পারে, অথচ আমারও ঠিক জানা নেই। আমিও আমার দাদু দিদির মা ঠাকুমার কাছ থেকে এই সমস্ত কথা, যেটাকে ব্রত কথা বা তত্ত্বকথা বলে, এরকম কথা আমি শুনে এসেছি। তাই মাকে দেখে আমার হঠাৎ বিষয়গুলো মনে পড়লো, তাই সেই প্রসঙ্গেই বলে রাখলাম। তোমরা কেউ বিশ্বাস করতেও পারো, কেউ নাও করতে পারো, সেটা যে যার নিজস্ব ব্যাপার, সে প্রসঙ্গে আমি কিছু বলছি না। আর দেখুন, এছাড়াও মাকে হাওয়া করতে করতে নিয়ে আসা হচ্ছে, পাখার বাতাস করতে করতে। কেননা আমাদের যেমন গরমে গরম লাগে, আমরাও ঘামি, তেমনি মায়েরও তো গরম লাগতে পারে, মায়েরও তো কষ্ট হয়। তাই মাকে হাওয়া করতে করতে আনা হচ্ছে। এছাড়াও পুরাণে কথিত রয়েছে বা আমরাও লোকমুখে শুনে এসেছি যে আগে নাকি যখন এখানে পুজো হতো তখন নাকি মাকে হাওয়া না করলে মায়ের মূর্তির সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যেত না। সেই জন্য মাকে
যেখান থেকে আনা হয়েছে সেখান থেকে একদম পুজো মণ্ডপে এভাবে হাওয়া করতে করতে নিয়ে আসা হয়। চলুন গল্প করতে করতে মাকে পুজো মণ্ডপে নিয়ে চলে আসা হয়েছে আর মাকে প্রতিস্থাপনা করা হয়েছে। এই দেখুন চারিদিকটা পুরো গম গম করছে, একদম মায়ের আগমনে চারিদিকটা যেন ভরে উঠেছে। আর এখানের যে সৌন্দর্যটা ছিল তা আরও বেড়ে 3 গুণ হয়ে গিয়েছে, তাই না? দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে ইনাকে দেখছেন, ইনি আমার পুরো পরিচিত নয়, এখানে ইনার সাথে পরিচয় হলো। ইনি অসুস্থ থাকায় বাড়ি ফিরতে চাচ্ছিলেন, কিন্তু উপযুক্ত টাকা না থাকার জন্য বাড়ি ফিরতে পারছিলেন না। তাই আমি আমার সামর্থ্য মতো ওনাকে যাতায়াতের টাকার পাশাপাশি সকাল থেকে কিছু খাইনি শোনার পর ওনাকে কিছু খাবারও কিনে দিয়েছিলাম। যেহেতু উনি অসুস্থ, দ্বিতীয়ত তিনি সকাল থেকে কিছু খাননি, ওতে ওনার শরীর আরও খারাপ হতে পারে, সেই জন্য খাবারটা কিনে দিয়েছিলাম। আর উনি আমাকে প্রাণ ভরে অনেক আশীর্বাদও করেছিলেন। শুধুমাত্র আশীর্বাদ পাওয়ার জন্য নয়, তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম তার কারণ হচ্ছে এই যে এইরকম অসহায় যে মানুষগুলো, এইরকম পৃথিবীতে অনেক রয়েছে। পৃথিবীতে কেন, তোমাদের আশেপাশে যদি এরকম কোনো মানুষ থাকে যারা খাবার নষ্ট করো, অনেকেই দেখেছি অনেকে খাবার নষ্ট করে থাকো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা দয়া করে খাবারগুলো নষ্ট করো না। যারা অসহায়, গরিব দুঃখী, যারা দুবেলা দুমুঠো পেট ভরে খাবার খেতে পায় না, তাদেরকে ওই খাবারটা দিও। তোমার এই সামান্যটুকু প্রয়াসেই দেখবে তাদের মুখে যে হাসিটা ফুটবে, সেই হাসিটা তোমার জীবনটাকে পাল্টে দিতে পারে। আজই দেখো না, এই মূর্তি মায়ের পাশাপাশি এই জীবন তোমাকে সাহায্য করতে পেরে আমি সত্যিই অনেক খুশি, যেমন আর অনেকটা ভালোও লাগছে, তেমনি নিজেকে ধন্যও মনে করছি। মূর্তি মায়ের যেমন তোমরা পুজো করে থাকো, তেমনি একটা জীবন্ত মাকে বা যেন মানুষকে অসহায় অবস্থায় দেখলে অবশ্যই তুমি তোমার সামর্থ্য মতো সাহায্য করবে, দেখবে ভালো লাগবে। এই বলার ছিল, সেই জন্যই এই ক্লিপটা নিয়েছিলাম আর সেটাও শেয়ার করলাম। চলুন এবার বাড়ির সবার সাথে গিয়ে যে পুজো দিতে গিয়েছিলাম, এবং পুজো প্রায় তখন শেষের পথেই ছিল, তারপর পুষ্পাঞ্জলি চলছিল। হয়তো পুজোর ওই জায়গাটার যে আবহাওয়াটা, অর্থাৎ পুজোর যে মন্ত্র, এখানকার মানুষজনের যে কথাবার্তা, সেইগুলো মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য দুঃখিত। আর যতটা পেরেছি ততটা ক্লিপ নিয়েছি, এবং সেটার সাথে ভয়েস ওভার দিতে হয়েছে, যেহেতু মাইকের প্রচণ্ড আওয়াজ ছিল। এই জন্য পুজোর সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভক্তি ভরে বসেও রয়েছে, আর অনেক ভক্তের সমাগম ঘটেছিল। আদৌ আমরা শেষ অবধি পুষ্পাঞ্জলি দিতে পারলাম কি না, আদৌ আমরা মায়ের কাছে পৌঁছতে পেরেছিলাম কি না, যদি তোমরা দেখতে চাও অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো আর পুজোটা অবশ্যই উপভোগ করো। অবশেষে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, এরপর মায়ের স্নানজল নিয়ে মায়ের প্রসাদ নেব, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হব। হয়ে গেছে মায়ের স্নানজল নেওয়া, এবার মায়ের প্রসাদ নিতে যাব। দেখুন সমস্ত ভক্তরা মায়ের প্রসাদ নিতে এসেছে। আর সন্তোষী মায়ের প্রসাদ আমরা সবাই জানি, গুড়, ছোলা আর নারকেল, এটাই মায়ের প্রসাদের বিশেষত্ব। চলুন, আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এবং মায়ের প্রসাদ খেয়েও নিয়েছি। এরপর সবাই একসাথে বাড়ি ফিরবো। আর এইদিকে দেখুন সমস্ত ভক্তের এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গিয়েছে, চলুন এবার বাড়ির দিকে এগোই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে।